গুড আফটারনুন ফ্রেন্ডস, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি, এটা হলো ইএসআই হসপিটাল। এখানে আমার বোন ভর্তি আছে, তবে ভিডিওটা একটু মানে দিলাম পরে। বোন এখন মোটামুটি বাড়িতে এসেছে। এটা হলো ইএসআই হসপিটাল, এটা হলো মেডিকেল কলেজ। এখানে পড়াশোনা সবাই করে, ভীষণই সুন্দর এখানকার ব্যবস্থা। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হলো আমাদের জোকা, মানে এটা কলকাতার জোকা যে বেহালা আছে, জোকা মেট্রো স্টেশন হয়েছে, মেট্রো রেল হয়েছে, এটা সেখানে খুবই ভালো ব্যবস্থা। এখানে মানে ডাক্তারি সবাই পড়াশোনা করে এখানেই ট্রেনিং দেয়। খুব সুন্দর ট্রিটমেন্ট। যারা আছেন এখানে মানে জোকার ইএসআই হসপিটালে তারা জানেন। আমি এসেছিলাম, আমার বোন হসপিটালে ভর্তি ছিল। আমার বোন খুবই অসুস্থ, তো বোনকে তোমাদের সাথে শেয়ার করছি না। আমি লাস্ট টাইমে বোনের একটা ছবি দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবে। আসল সেই রকম মনের অবস্থা ছিল না যে হসপিটালের ভেতরে যে ভিডিও করবার, সেটা করাও ঠিক না, সেটা দেখতেও ভালো লাগে না। আমি পেশেন্টকে দেখতে গেছি, আর মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার বোনের শরীরটা খুবই খারাপ, ভীষণই খারাপ। বলছি না আমি যে কি হয়েছে, মানে ওর যা সমস্যা শরীরের, খুবই খারাপ পজিশন। তো বললাম না, মনটা আমাদের সবারই খুবই খারাপ। তো বোনের হসপিটালে ভর্তি ছিল একটা কারণে, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ও পড়ে গেছিলো, পড়ে যে ওর কাঁধের দুটো, যে আমাদের কাঁধের যে বল্টু থাকে সেটা খুলে গেছে। খুলে একবার সেট করে দিয়েছিল, সেট করে দেওয়াতেও বাড়িতে যে হাতটা হয়তো নড়াচড়া একটু হয়েছে, তো আবার খুলে গেছিলো। এবার নিয়ে এসে একদম হসপিটালে ভর্তি ওরা নিয়েছে। নিয়ে নেওয়ার পরে অনেক দিন, প্রায় 12 দিন হসপিটালে ভর্তি ছিল। অনেক চেষ্টা করলো হাতটা ঠিক করতে, কিন্তু সেটা পারেনি। তাকে অবশ করে করতে হবে, কিন্তু সেটা পারা যায়নি বোনের অসুস্থতার জন্য। বোন মানে এতটাই অসুস্থ যে আমরা দেখতে এসেছি, ওর ছেলে, আমি, আমার ছোট বোন দেখতে এসেছি বোনকে। বোন এতই অসুস্থ, মানে বোনের একটু লাংসের প্রবলেম, বলেই দিলাম তোমাদেরকে, যার জন্য ওরা অবশ্য করলো না। যে অবশ করলে পরে বোনের সমস্যা হতে পারে, মানে বাঁ হাত না, ডান হাতে হয়েছে। তো আর কি বলবো, এই হলো ব্যাপার। খুবই মন টন খারাপ বোনকে নিয়ে। মনের অবস্থা সত্যিই ভালো না। বোনের লাংসের কন্ডিশন একটু খারাপই আছে, সেই জন্য মনটা খুব খারাপ। তো কি করব, এখন তো ট্রিটমেন্টে আছে, এখন ছুটি দিয়েছে, এখন বাড়িতে গেছে। কিন্তু এর মধ্যেই আবার, এখন আমি এডিটিং করছি, এর মধ্যেই আবার আমাদের এখানে স্বাস্থ্য ভবনে আবার ওকে নিয়ে যেতে হলো, নিউমোনাইজার করতে হলো, ইঞ্জেকশন দিতে হলো। তো এই চলছে, এই নিয়েই আমরা বোনকে নিয়ে আছি, খুব বিপদের মধ্যে আছি। মনটা আমার ভীষণই খারাপ, মানে কি বলবো, ভিডিও তো আমি ঠিকঠাক মতো দিতেও পারছি না। আজকে একটা ভিডিও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, অরিশা কোথায় বাড়ি চলে এসেছি। কোথায় যাচ্ছ অরিশা, এত সাজুগুজু করে? ড্রয়িং ক্লাসে এত সাজুগুজু করে? হ্যাঁ, অন্ধকার। ওরে বাবা, এই যে অরিশা ড্রয়িং ক্লাসে যাচ্ছে সাজুগুজু করে। আর কিছু পড়ো, আর কিছু পড়ো না, আর কিছু না। চশমা পড়ো, চশমা পড়ো, চশমা পড়ো। কি ওটা, টিপ পড়বে? আচ্ছা পড়ো, ও টিপ পড়বে, পড়ো। ড্রয়িং ক্লাস খুব ভালো লাগে। আজকে দিদি আসবে তো ড্রয়িং ক্লাসে। বাবা, দেখি দেখি দেখি, উলি বাবালে বাবালে, খুব ভালো হচ্ছে। চলো, আজকে কে নিয়ে যাচ্ছে? বাবা, এবার মাথার হচ্ছে। বাবা, ড্রয়িং ক্লাসে এত পরিপাটি। হ্যাঁ, ছেলে রেডি হচ্ছে, ছেলে যাচ্ছে। জল খাবি, জল খাবি, ভালো করে আঁকবে। আজ দিদি ভাই আসবে। চলো, এই যে বাবা যাচ্ছে নিয়ে। যাও, টাটা। আঁকা স্কুলে যাচ্ছে। এসি সার্ভিসিং হচ্ছে, এসি সার্ভিসিং। এরকম কভার দিয়ে করে না।
এই যে দেখো পায়েল কি তৈরি করছে, টাকা রাঁধুনি, রাঁধুনি কি তৈরি করছে দেখো। ও খিদে পেয়ে গেছে, আজকে মনে হচ্ছে রাতের খাওয়া এটাই হবে, যা বোঝা যাচ্ছে। এখন এখন এটা তৈরি করছে, ওরা সব রাতে এটাই খাবে। ও মানে ও এটাই খাবে, ও আর ভাত খাবে না। তো মোটামুটি হয়ে গেছে। তো তোমাদেরকে আমিও এটা দেখিয়ে শুভরাত্রি আজকে জানাবো, কেননা আজ না আমার ভাত খাওয়া, আমার ভাত এটা হলো পায়েলের জন্য। পায়েল খাবে, পায়েলের মানে আমার ছেলে খাবে, ও নাতনি খাবে, আমার এক বান্ধবী এসছে পাড়ার, তাকেও দেবো। আমি আর আমার হাজব্যান্ড খাবো না। তো চলো বন্ধুরা, এই হয়ে গেছে। ডিম আছে যদি বা, এগ, ভেজ এগ দুটোই আছে। তো চলো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, শুভরাত্রি। আমি বলেছিলাম যে বোনকে আমি দেখাবো, এই যে এই বোনই হসপিটালে ভর্তি ছিল, ইএসআই হসপিটালে। তো এখন এই তো বাড়িতে এই অবস্থায় আছে। তো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।